আপনাকে যদি কোনো জাদু কেউ করে, আপনাকে এমন ভাবে মারা হবে যে আপনি কোনো সময়ের জন্য কল্পনাও করতে পারবেন না। এবং আপনাকে তো মারবে, আপনার পুরো পরিবার আপনার পিছনে দৌড়াবে। এমন একটা জিনিস বান। আপনি দেখেন এরকম অনেক রুগী আছে, অনেক হাজার রুগী আছে। দেখবেন যে সে আসলে অসুস্থ, লক্ষ টাকা খরচ করতেছে, ডাক্তার কবিরাজ এর পিছনে ওর পিছনে, ডাক্তারের পিছনে অনেক টাকা খরচ করতেছে, হাসপাতালে এখানে ওখানে, মানে তার মাথা কাজ করতেছে না তাদের রুগীটাকে সুস্থ করার জন্য। শেষে পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখতেছে রেজাল্ট 0 তার শরীরে কোনো রোগ নাই, তার শরীরে কোনো রোগ নেই। তাহলে এটা কিভাবে সম্ভব? আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসাইন মিডিয়া। প্রতিদিনের মতো আজকেও একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে ভয়ঙ্কর জাদু, এমন একটা জাদু। আমি আজকে এই জাদু সম্পর্কে কথা বলবো, যে এই জাদু কোনো সময় আমার মনে হয় শুনেন এই জাদুটা আসলে মানুষকে জাদু আবার এইভাবেও করা যায় এগুলোর মাধ্যমে। তো ভাই আজকে যেহেতু বুঝতেই পারতেছেন আজকে নতুন একটা জাদু সম্পর্কে আপনাদের সামনে বলবো। তো ভাই মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বলে না, যদি আপনি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে আপলোড দিয়ে থাকি। তো চলুন আর বেশি দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। তো আজকে দেখেন আমাদের সমাজে আমাদের অজান্তে অনেকগুলো ঘটনা ঘটে, যেটা আমরা কোনো সময় মানে কল্পনাও করতে পারি না, কল্পনার বাহিরে হয়ে থাকে। আপনি কি একবারও ভেবেছেন যে আপনার দুর্বলতাটাকে কাজে লাগিয়ে মানুষ কত কি করতে পারে? এটা কি কোনো সময় আপনার জানা আছে? এমনই দেখেন যে ভাই, মানুষ পৃথিবীতে যেহেতু আমরা জন্ম নিয়েছি, আমাদের কিছু কার্যকলাপ আছে যেটা অনেক সময় শয়তানকেও হার মানায়। আজকে তেমনি একটা জাদু সম্পর্কে আপনাদের সামনে কথা বলবো। এখন কার না ফ্যামিলিতে বলেন, কোন ব্যক্তির ফ্যামিলি নাই যে এই ফ্যামিলিতে অন্য কোনো ফ্যামিলির সাথে দ্বন্দ্ব নাই? এমন কোন ফ্যামিলি আছে যে আপনার এই ফ্যামিলির সাথে আর কারো দ্বন্দ্ব নাই? প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা ফ্যামিলির সাথে কারো না কারো একটা দ্বিধাদ্বন্দ্ব লেগেই থাকে, এটা স্বাভাবিক। তবে এটার জন্য মানুষ এমন সময় এমন কিছু পদক্ষেপ নিয়ে থাকে যেটা মানে হত্যার মতো একটা ঘটনা ঘটে, কিন্তু আপনি কোনো সময়ের জন্য এটা খুঁজে বাইর করতে পারবেন না যে আসলে এখানে ঘটনাটা কি। আপনার বাইর করার মতন কোনো ক্ষমতাই নেই। না পারবেন খুনিকে ধরতে, আপনি না পারবেন ওই লোকটার চিকিৎসায় নিয়ে তাকে বাঁচাইতে। কিভাবে? দেখেন, আপনার সাথে একজন ব্যক্তির শত্রুতা আছে, থাকতেই পারে, স্বাভাবিক। তবে শত্রুতার জন্য তাই বলে কি আপনি কবিরাজের কাছে যায় তাকে বান মারবেন? বান মারলেও কিভাবে বান মারে জানেন? বান মারার কিছু সিস্টেম আছে, কিছু কবিরাজ আছে যে বানগুলো যেভাবে মারে এটা মানে বলার মতো না। বিশেষ করে যারা তান্ত্রিক তাদের ক্ষেত্রে বলতেছি। ভাই, মানুষ আজকে আপনার যদি কোনো একটা সমস্যা হয়, আপনি যদি কোনো একটা কিছু করতে যান, তো অবশ্যই কোনো একটা শত্রু পক্ষকে যদি আপনি মারতে যান বা ঘায়েল করতে যান, অবশ্যই যদি আপনি একাই না পান তাহলে অবশ্যই কারো না কারো সাহায্য নিতে হবে। কার সাহায্য নিতে হবে? হয়তো গুন্ডা, কোনো মাস্তান, রাস্তার কোনো টেরোরিস্ট, এলাকার কোনো টেরোরিস্ট, কোনো সন্ত্রাসের হেল্প আপনি নিবেন। টাকা পয়সা খরচ করবেন, আপনার কাজটা করে দিবে। আচ্ছা, সেক্ষেত্রে ওদেরকে সন্ত্রাসী বলা হয়। যারা খুন করে, যারা ডাকাতি করে তাদেরকে ডাকাত বলা হয়, যারা খুন করে তাদেরকে খুনি বলা হয় বা সন্ত্রাসী বলা হয়। এখন দেখেন যে এই লাইনে যারা কাজ করে, কিছু কবিরাজ আছে যারা মানুষকে টাকার জন্য মানুষকে মেরে ফেলে। হ্যাঁ, কিভাবে সম্ভব? দেখেন, এখন যারা টাকার লোভে একটা মানুষ মেরে ফেলে, একটা কবিরাজ মেরে ফেলতেছে, আপনি তাকে কি বলবেন? কি বলে আপনি তাকে, এখন আপনি তাকে ধরতেও পারবেন না। কেন? জাদু ভয়ঙ্কর, জাদু এমন একটা জিনিস, বান এমন একটা জিনিস যে এই বানগুলো যারা মেরে থাকে তারা ভালো করেই জানে যে আসলে এই জিনিসটা কি। আপনাকে তিলে তিলে মারা হবে, আপনাকে তিলে তিলে মারা হবে। আপনার
লোক অসুস্থ কিন্তু তার কোনো রোগ নাই। দেখেন এটা কিভাবে সম্ভব, এটার ব্যাখ্যা এখন আমি আপনাকে দেব। দেখেন ভাই, যদি কোনো ব্যক্তি কারো উপরে ব্যক্তিগত কোনো শত্রুতা থাকে, যদি কোনো কবিরাজের শরণাপন্ন হয় আর ওই কবিরাজ যদি কোনো ব্যক্তিকে বান মারে, বান মারার কিন্তু ভাই অনেক কিছু সিস্টেম আছে, অনেক কিছু নিয়ম আছে। তবে সব থেকে ভয়ঙ্কর বান হচ্ছে কোনটা জানেন? বানের জগতে, চিকিৎসার জগতে, কবিরাজ কবিরাজি জগতে যারা কাজ করে, সব থেকে ভয়ঙ্কর জাদু, সব থেকে ভয়ঙ্কর বান যেটাকে বলা হয় নামের উপরে পুতুল বান। নামের উপরে পুতুল বান, আপনার নামের উপর টার্গেট করে, আপনার পুতুল, আপনার ছবি, আপনার নামটাকে টার্গেট করে একটা পুতুল বানিয়ে ওই পুতুলের মধ্যে আপনার নামের উপর টার্গেট করে বান মারছে। ছবির উপরে টার্গেট করে যদি কাউকে বান মারে তাকে সুস্থ করা সম্ভব। তবে নামের উপরে যদি কারো টার্গেট করে, পিতামাতার নাম যদি একুরেট থাকে, যদি কাউকে বান মারা হয় তাহলে তাকে সুস্থ করা একেবারেই অসম্ভব হয়ে যায়। কবিরাজদের ক্ষেত্রে এটা, আমার ক্ষেত্রেও, সবার ক্ষেত্রে। কারণ কি, বানটা এমন ভাবে মারা হয় যে তাকে এটা খুঁজে মানে তার যে সমস্যাটা ধরবে এটাও খুঁজে পাওয়া যায় না। আমরা পরীক্ষা আমরা এটাও খুঁজে পাইনি এত সহজে। কারণ এই বানটা সাধারণত নামের উপরে করা হয় ভাই। আর নামের উপর চিকিৎসা, তাহলে ওই রোগীর চিকিৎসা যদি আমি শুধু এখানে বসায় দিই তাহলে কি সে সুস্থ হবে? না। কারণ কি, তাকে যেভাবে, যে কাজটা তাকে চিকন ভাবে, মানে কাজটা যেভাবে করা হয়েছে, মানে এমন একটা বান দিয়ে দিছে, এটা এত সহজে বানটা কাটানো। এই বানটা খুব খারাপ একটা জিনিস। দেখেন এই বানটা এমন একটা বান, কেন বানটার চিকিৎসা দেওয়া কঠিন জানেন? এই বানটা যখন কাউকে মারা হয় সহজে ধরার কোনো উপায় থাকে না। কারণ কি, যে এই বানটা এমন ভাবে আপনাকে আক্রমণ করবে যে খুব ছোট্ট আকারে প্রথমে সমস্যা দিবে, একবারে ছোট্ট ক্ষুদ্রতম সমস্যা দেখা দিবে। হয়তো আপনার শরীরে কোনো একটা ফুট উঠবে, শরীরে কোনো একটা জ্বালা যন্ত্রণা শুরু হবে, বা একটা নখ মরে যাবে, বা একটা জায়গায় ব্যথা করবে, পায়ের তালু বা হাতের তালু বা শরীরে যে কোনো একটা জায়গায় ব্যথা করবে, একটা সাইড ব্যথা করবে, একটা জায়গা হুট করে ব্যথা করবে। সাধারণ প্রবলেম থেকে কিন্তু সমস্যাটা আপনার দেখা দিবে। তো আপনি বুঝতে পারবেন না, না এটা ডাক্তারের সমস্যা, না একটা কবিরাজের সমস্যা। ডাক্তারের কাছে যাবেন, ওষুধ খাবেন, কোনো লাভ হবে না। ডাক্তারের কাছে ঘুরবেন, আপনি কোন সময় যেন এটা আপনার মানে ব্রেনটে আসবে না যে আপনাকে আসলে কেউ জাদু করছে বা আপনাকে কেউ বান মারছে। কারণ কি, সাধারণত আপনার একটু ব্যথা, এবং ব্যথার জন্য আপনি যাবেন ডাক্তারের কাছে, বুঝেন? কিন্তু এটা কিন্তু একটা মেয়াদ ফিক্সড করে দেওয়া হয়, একটা মেয়াদ থাকে, এই কাজের জন্য একটা মেয়াদ আছে, বিশেষ মেয়াদ আছে। ওই মেয়াদের মধ্যে যদি আপনি কোনো কবিরাজের কাছে যে প্রপারলি টাইম নিয়ে চিকিৎসা নিয়ে আপনি সুস্থ হতে না পারেন, বা আপনার রোগীকে আপনি সুস্থ করাইতে না পারেন, তাহলে নিশ্চিত ওই টাইমটা যখন ওভার হবে, আপনি যদি মারা নাও যান, আপনার শরীরে ক্যান্সার ধরা পড়বে। এর কোনো বিকল্প নাই। ক্যান্সারের মতো রোগ আপনার শরীরে ধরা পড়বে। আর না হয়তো আপনার এমন একটা ক্ষতি হবে যেটা আপনার লাইফ সব শেষ। হয়তো আপনার এক সাইড পড়ে যাবে, নয়তো আপনার শরীরে বিশাল বড় ধরনের একটা রোগ ধরা পড়বে, যেটাতে পরবর্তীতে কোনো কাজেও আসবে না, কোনো চিকিৎসা দিয়ে আপনাকে কেউ বাঁচাতে পারবে না, বেশি দিন আপনি টিকতেও পারবেন না। কারণ আপনার শরীরটা তখন অটোমেটিকলি আপনার শরীরের সমস্ত কিছু নষ্ট করে দেওয়া হবে। এই বানটা এমন একটা জিনিস, বান মূলত মারা হয় কেন? একটা মানুষকে মেরে ফেলার জন্য না, তাকে অসুস্থ করার জন্য। তাকে এমন ভাবে অসুস্থ করা হয় যে তাকে পরবর্তীতে কোনো ডক্টর, কোনো কবিরাজ সুস্থ করে তুলতে পারে না এত সহজে। এজন্যই এই নামের উপরে যে বানটা, এটা সব থেকে বেশি ভয়াবহ বান। নামের উপরে যে বান, এটা সব থেকে ভয়াবহ বান। এজন্য আমরা অধিকাংশ কবিরাজ যারা বশীকরণের কাজ করে, বিভিন্ন রকমের যারা কাজ করে, বিভিন্ন রকমের কাজ করে, তারা অনেক সময় ফেল মারে। কারণ কি, যদি ওই ব্যক্তির উপর কোনো ব্যক্তি নামের উপরে কোনো কাজ করে থাকে, সে যদি দূর থেকে কাজ করে, তাহলে তাকে ওই কাজটাতে এফেক্ট খুব কম করে, মানে তার প্রতি ওই কাজের কোনো ছোঁয়া, মানে কিছু করতে পারে না, কাজে হয় না। টাকা পয়সা অনেক খরচ করে সবাই বশীকরণের জন্য, এটা সেটা করে বিভিন্নভাবে মানুষ প্রতারিত হয়। আসলে মূলত প্রতারিত বিষয়টা এরকম না। কারণ কি, যে কবিরাজ কাজ করছে ও আসলে বুঝতে পারতেছে না যে এখানে আমার কাজটা কেন হচ্ছে না, ওখানে অবশ্যই কোনো না কোনো একটা সমস্যা আছে। আর যদি নামের উপরে কাজ করা থাকে, তাহলে এই কবিরাজের কিছু করতে পারবে না, টাকা পয়সা খরচ করবে, কাজ করবে, সবই ঠিক আছে, কিন্তু
তাই কিচ্ছু করতে পারবে না। তো ভাই আপনারা বুঝতেই পারলেন, আর এটার লক্ষণ হবে কিন্তু আপনার সাধারণত কোনো একটা ফুড একটা শরীরের মধ্যে দেখা দিবে, অথবা আপনার জ্বর প্রথমে দেখা দিবে, অথবা আপনার শরীরে প্রথমত জ্বালা পোড়া শুরু হবে, হয়তো বিভিন্ন সাইড দিয়ে আপনার জ্বালা পোড়া করবে। যদি এই লক্ষণ তিনটা আপনি দেখেন, তাহলে মনে করবেন খুব দ্রুত কোন একটা কবিরাজের শরণাপন্ন হয়ে আপনার চিকিৎসা নেওয়া, তাহলে পরবর্তীতে আপনার কোনো সমস্যা হবে না আল্লাহর রহমতে। আর বিশেষ করে যদি আপনার দেখা যাচ্ছে আপনি কোথাও যাচ্ছেন, অ্যাক্সিডেন্ট করছেন, একটা সমস্যা হয়েছে, এটার জন্য আপনি ডাক্তারের চিকিৎসা নেবেন, এটার জন্য কিন্তু কবিরাজের কোনো কিছু করার নাই। তবে আপনার যদি এরকম কোনো অলৌকিক কোনো সমস্যা দেখা দেয়, আপনি দ্রুত কোনো অভিজ্ঞ কোনো কবিরাজ, কোনো ভালো কোনো আলেম কবিরাজের শরণাপন্ন হয়ে আপনি একটা চিকিৎসা নেবেন, তাহলে পরবর্তীতে আপনার সব ধ্বংস, সব শেষ, আপনার লাইফ শেষ। এতটুকু আমি শুধু বললাম। তো ভাই আমার ভিডিওটা এতটুকুই ছিল। আমি জানি না আমার ভিডিওটা দেখার পরে আপনাকে কেমন লাগলো। অবশ্যই আপনি আমার ভিডিওটা দেখার পরে আপনার কেমন লাগলো এবং আপনি কি শিখলেন, আমার ভিডিওর নিচে একটা কমেন্ট করে যাবেন। এবং যদি এরকম কারো কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, যে তোমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।